চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল ওয়ান। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। কারণ আমি কিছুদিন আগে কথা বলছিলাম কবি আইসিদের সঙ্গে, ঐক্য তো থাকবে, মূল জায়গায় ঐক্য থাকবে, কিন্তু ভিন্নতা তো থাকবে। এবং গণতন্ত্রের মূল কথা কিন্তু এই জায়গায় যে আমি আপনার সঙ্গে একমত হব না, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই সেটাকে রক্ষা করব। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়, তার সম্পর্কে বিভিন্ন রকম আপনার যত রকমের আপনার মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় যে আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা উচিত। আজকে একটা সবচেয়ে বড় যে ক্রাইসিসটা দাঁড়িয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতেই, সেটা হচ্ছে এই যে সামাজিক সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুটাই বলা যায় এমন ভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। দুর্ভাগ্যজনক ভাবে এখানে এমন ভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় যে এক ধরনের আপনার এনার্জি, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। মব ভাইরাস তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আপনারা সবাই জানেন যে বিএনপি প্রমাণিত একটি রাজনৈতিক দল। বিএনপি সেই রাজনৈতিক দল 1975 সালে যার প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি একদিনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়েছিলেন এবং বন্ধ করে দেওয়ার সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেন। আমরা আমাদের 31 দফায় পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, তাকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যারা থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষা করে দিয়েছি। এখানে এক ভাই বলেছেন চ্যানেল আই কথা। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? দুঃখিত, চ্যানেল ওয়ান। তো তাকে তো জড়াচ্ছেন কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউলি কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা আমার মনে হয় সঠিক হবে না। আমরা এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। সবচেয়ে বড় জিনিস হলো কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তিতে দাঁড়াতে হবে। কোন দলের লেজবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে, দেখবেন যে আপনার অধিকারকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমাদের একটু পরে, নামাজের পরে আবার ম্যাডামের লোকমুক্তির জন্য দোয়ার একটা অনুষ্ঠান আছে। আমি আশা করব যে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক জগতে, এই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে করে দেব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সক্ষম।